আর্কটিক একসময় ছিল শান্তিপূর্ণ ও নিরপেক্ষ অঞ্চল, কিন্তু এখন তা পরিণত হয়েছে ভূরাজনৈতিক প্রতিযোগিতার মঞ্চে। এই অঞ্চলে রাশিয়া ও ন্যাটোর সামরিক উপস্থিতি বাড়ছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। আর্কটিকের সামরিক ঘাঁটিগুলোর বর্তমান অবস্থান ও ভূরাজনৈতিক প্রভাব কেমন হতে পারে? রাশিয়া বর্তমানে আর্কটিকে ৩২টি স্থায়ী সামরিক ঘাঁটি পরিচালনা করছে। এর মধ্যে ফ্রান্স জোসেফ ল্যান্ড, কোটেলনি দ্বীপ এবং র্যাঙ্কেল দ্বীপে অবস্থিত ঘাঁটিগুলোতে ১৫০ জন পর্যন্ত সেনা মোতায়েনের সক্ষমতা রয়েছে। শুধু তাই নয়, গত ৬ বছরে রাশিয়া তার উত্তর সীমান্তে ৪৭৫টিরও বেশি সামরিক স্থাপনা তৈরি করেছে। রাশিয়ার এই শক্তিশালী উপস্থিতির পেছনে মূল কারণ দুটি। প্রথমত, আর্কটিকের প্রাকৃতিক সম্পদ রক্ষা করা এবং দ্বিতীয়ত, এই অঞ্চলে তার সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখা। এটি শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বে অবশিষ্ট থাকা প্রাকৃতিক গ্যাস ও তেলের বিশাল অংশ এই অঞ্চলেই রয়েছে। ন্যাটো এখন আর্কটিকে রাশিয়ার শক্তির বিরুদ্ধে প্রতিযোগিতা বাড়াচ্ছে। বর্তমানে নরওয়ে, যুক্তরাষ্ট্র, কানাডা, ডেনমার্ক ও আইসল্যান্ড মিলে ন্যাটোর ৩৭টি স্থায়ী সামরিক ঘাঁটি রয়েছে। যদিও সংখ্যাগত দিক থেকে ন্যাটোর ঘাঁটির সংখ্যা বেশি, তবে রাশিয়ার সামরিক অবকাঠামো তুলনামূলকভাবে অধিক শক্তিশালী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। ২০২৩ সালে ন্যাটো নতুন পরিকল্পনা ঘোষণা করে, যেখানে আর্কটিকে সামরিক উপস্থিতি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। গ্রিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি এই অঞ্চলে পশ্চিমা সামরিক জোটের ক্ষমতা আরও বাড়িয়ে তুলেছে। রাশিয়া ও ন্যাটোর পাশাপাশি চীনও আর্কটিকে তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৪ সালে ঘোষণা করেছিলেন যে তারা পোলার গ্রেড পাওয়ার হওয়ার লক্ষ্য নিয়েছে। চীন গবেষণা কেন্দ্র, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলে নিজের অবস্থান তৈরি করছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী ১ শতকে পশ্চিমা শক্তিগুলো আর্কটিকে রাশিয়ার সামরিক অবস্থানের সমান পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করবে। তবে রাশিয়া বর্তমানে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে এই অঞ্চলে সামরিক কার্যক্রম বৃদ্ধির ফলে উত্তেজনা আরও বাড়বে। একই সঙ্গে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি একটি নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করছে, যা ভবিষ্যতে আর্কটিককে বিশ্বশক্তির সংঘর্ষস্থলে পরিণত করতে পারে। রাশিয়া এই অঞ্চলে নিজের আধিপত্য ধরে রাখতে যে কোনো মূল্যে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে। অন্যদিকে ন্যাটো তাদের সামরিক প্রস্তুতি বাড়ানোর পরিকল্পনা করছে। ফলে আর্কটিক এখন আর কেবল বরফে ঢাকা নিরপেক্ষ এলাকা নয়, বরং একটি নতুন হটস্পট হয়ে উঠেছে, যেখানে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সুজন হোসেন, দ্য জিওপলিটিক্যাল টাইমস।